তো ভিডিও রেকর্ড ফেকর্ড করে সব উঠেই গেছিলাম, হঠাৎ করে দেখলাম যে ভেনম দ্য লাস্ট ডান্স ওটার ফাইনাল ট্রেলার চলে এসছে। তো আমাদের আর কাজ কি, চলে এলাম আবার নতুন ভিডিও করতে। তো যাই হোক, দ্য ভেনম দ্য লাস্ট ডান্স, এটা যেহেতু ফ্র্যাঞ্চাইজি লাস্ট ফিল্ম, এটা আমরা জানি সনির ভেনম ফ্র্যাঞ্চাইজি। জানি না পরবর্তীকালে যদি এটা সাকসেস পায় তাহলে হয়তো আগে হবে, কারণ ভেনামের আগের পার্টটা লেট দেয়ার বি কার্নেজ সেই হিসাবে বক্স অফিসে রান করেনি, বা ক্রিটিক্সের কাছ থেকে বা অডিয়েন্সের কারোর কাছ থেকে এতটা অ্যাপ্রিসিয়েশন পাইনি। তো যার জন্য এটা আই থিঙ্ক লাস্ট পার্ট করে দিচ্ছে। তবে আমার মনে হয় যে এইটা যদি ফ্র্যাঞ্চাইজিটার এই পার্টটা যদি ভালো হয়, তবে ফের হয়তো নিয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, এমনি তো স্পাইডারম্যানকে নিয়ে সোনির যা কন্ট্রাক্টের ঝামেলা রয়েছে, ঠিক আছে, মার্ভেল এমসিউর সাথে যেটা ওরা পাচ্ছে না, এমসিউর সাথে যেহেতু কন্ট্রাক্ট হয়ে চলে যায়, তো ভেনাম নিয়ে করতে পারে। ভেনাম নিয়ে সিনেমাগুলো কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, ট্রেলারের দিকে চলে আসি। তো ট্রেলারটা কেমন লেগেছে পার্সোনালি আমি বলবো বেশ ভালো লেগেছে। ভেনাম দ্য লাস্ট ডান্সের আগের যে ট্রেলারগুলো ছিল প্রত্যেকটা ইমপ্রেসিভ, প্রত্যেকটাতে নতুন নতুন কিছু দেখাচ্ছে, ঠিক আছে। ট্রেলারটা শুরুই হচ্ছে এরকম জায়গা থেকে যে ক্যাপ্টেন একটা প্লেন যাচ্ছে, আকাশে উড়ে যাচ্ছে এরোপ্লেন। তো ওখানে ক্যাপ্টেন বলবে যে বাদিকে দেখো, বা প্যাসেঞ্জারদের বলছে যে প্লিজ এনজয় দ্য লেফট ভিউ অফ দ্য প্লেন, এনজয় দ্য গ্র্যান্ড ক্যানিয়ন। তো সেখানে দেখাচ্ছে যে টম হার্ডি আর ভেনাম ঝুলে যাচ্ছে, ঠিক আছে, আটকে আছে আর কি। সেখানে টম হার্ডি একটা জোক মারে টম ক্রুজকে নিয়ে, যে টম ক্রুজ কিভাবে করে নেয়। তো এখান থেকেই শুরু ট্রেলার। তারপরে আমরা সেই ক্রিয়েচারগুলোকে দেখতে পাই যেগুলো ভেনামের উপর অ্যাটাক করছে। ধীরে ধীরে যতটা ট্রেলার এগোয় আমরা দেখতে পাই, একটা জিনিস জানতে পাই, যে খোলাসা করে এখানে, যে ভেনাম বা সিম্বায়োট যেগুলো আছে ওইগুলো পৃথিবীতে এমনি এমনি চলে আসেনি। ওরা আসলে ওদের ওয়ার্ল্ড থেকে বা ওদের প্ল্যানেট থেকে পালিয়ে এসছে। কিসের জন্য না, একটা ক্যারেক্টারকে দেখাবে, ক্যারেক্টারটার নাম আমি ঠিক জানি না, কারণ আমি কমিক্সে অতটা ভেনাম নিয়ে অত পড়িও নি, অতটা ডিটেলসেও জানি না। বাকি অন্য রিভিউয়ার থেকে আপনি পেয়েই যাবেন। ওরা তো কমিক ভার্স বলুন বা পিজে এক্সপ্লেন, তারপর সুপার সুপার, এরা পুরোপুরি কমিক্সের ওপরে এরা বানায়, এরা জানে, ওরা ডিটেলস দিয়ে দিয়েছে এতক্ষণে। তো এইটা হচ্ছে কেস। আমার মনে হয় এইটাও সোনি ইউনিভার্সের আই থিঙ্ক থ্যানোস টাইপ অফ কিছু হচ্ছে, কারণ জানুয়ারি না ডিসেম্বরে আই থিঙ্ক ক্রেভেন দ্য হান্টার আসছে। ওটাও সোনি ইউনিভার্সে, ওটাও মানে স্পাইডারম্যান ইউনিভার্সেরই একটা ভিলেন। এরা তো অ্যাকচুয়ালি কি করছে, সোনি অ্যান্টি হিরোগুলোকে নিয়ে হিরো হিসেবে, মানে প্রথমে অ্যান্টি হিরো হিসেবে প্রেজেন্ট করছে, করার পর তারপর ওইগুলোকে হিরো বানিয়ে দিচ্ছে। এবার মরবিয়াসের সাথে যা হয়েছিল দেখেছিলাম। তো মরবিয়াস সিনেমাটা আমার খুব একটা খারাপ লাগেনি, কেন এত বাজে পেলো সেটা বুঝতে পারছি। হ্যাঁ, আর ওই স্পাইডার ওম্যান নিয়ে একটা কি নতুন সিনেমা বেরিয়েছিল না, ম্যাডাম ওয়েব নাকি মিস ওয়েব, ওরা বহাস ছিল, ওরা খুব বাজে ছিল। ওটা আমি একদম দেখতে পারিনি, মানে হাফ দেখে বন্ধ করে দিয়েছিলাম, খুব বাজে সিনেমা ছিল, খুব বাজে, খুব বাজে। যাই হোক, আমার ভেনামের ট্রেলারটা খুব ভালো লেগেছে, এটা নিয়ে এক্সাইটেড আছি, দেখতে তো যাব। ফার্স্ট শো না হলো লাস্ট শো তো যাবোই, লাস্ট শো যাবো, যদি লাস্ট শো যাই তাহলে রাত্রিবেলা রিভিউ ভিডিওটা আসবে, আর কি করার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো ট্রেলারটাও আমার ভালো লেগেছে, তোমরা ট্রেলারটা দেখো, এটা লাস্ট ট্রেলার আছে ভেনামের ট্রায়োলজি লাস্ট সিনেমা। তোমাদের কিরম লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর কমেন্ট সেকশনে জানাও ট্রেলারটা কিরম লাগলো। তোমরা এক্সাইটেড আছো সিনেমাটা নিয়ে নাকি? বেশি কমেডি ফমেডি করলাম না, এমনি শরীর ভালো নেই, অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের জন্য এইটুকু থাক, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।